কড়াইতে তেল দিয়ে দিচ্ছি। সর্ষে দিলাম, এবার কচুর গাঠিটা দিয়ে দিচ্ছি। আমি এইদিকে জিরেটা ভেজে নিচ্ছি। হলুদ দিয়ে দেব, পরিমাণ মতো হলুদ দেব, নুন দেব, কাঁচা লঙ্কাটা তোমাদের ইচ্ছে হলে দিতে পারো, না হলে না দিতে পারো, কিন্তু আমরা ঝাল খাই বলে দিচ্ছি। ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। একটু বেশি করে জল দেব, কারণ এইটা একটু ঝোল ঝোল হয়। আর ঢাকা দিয়ে দেব। এবার আমি তেঁতুলের কাপটা দিয়ে দেব। এই তরকারিটা আমি আগে একদিন করেছি, এত ভালো হয়েছে খেতে যে আমার বরের অনুরোধে আজকে আবার করছি। তোমরা দেখো, এরকম ভাবে করে খেয়ে দেখো বাড়িতে কিরকম হয়, তাহলে বুঝবে। না খেলে বোঝা যাবে না যে কত সুন্দর হয়। পুরো তেঁতুল জলটা দিয়ে দিলাম। দেখো বন্ধুরা, গাঢ় হয়ে এসছে।
এবার জিরের গুঁড়োটা দেবো, দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে নেব। তোমরা এরকম করে খেয়ে দেখো, এরকম করে খেয়ে দেখো কিরকম টেস্টি হয়। আমাদের তো খুবই ভালো লাগে, তার জন্য আগে একদিন করেছি, সেটা দেখাইনি, আজকেরটা দেখালাম ভালো হয় বলে। আমার বর বললো আজকে আবার করো ওইটা। একটু সুগার ফ্রি দিয়ে দিচ্ছি, তোমরা চাইলে চিনিও দিতে পারো তোমাদের খুশি মতো। আমি তো চিনি খাই না, তাই সুগার ফ্রি দিলাম। দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখো তোমরা না করে না খেলে বুঝবে না। যেমন গাঢ় হয়েছে, গাঠির তরকারি তো আরো গাঢ় হয়ে যাবে, কত সুন্দর হয়েছে। সাধারণ রান্না, কিছু মশলা দিতে হয় না, শুধু একটু ভাজা জিরের গুঁড়ো দিয়ে আর তেঁতুলের কাপটা দিয়ে শুকনো লঙ্কা সর্ষে ফোড়ন দিয়ে তোমরা বাড়িতে করে খেয়ে দেখবে কেমন হয়। গাঠির তরকারি তো নানান ভাবে খাও, মাছ দিয়ে, তারপরে হচ্ছে গিয়ে নিরামিষ, কত অনেক জনে অনেক রকম খাও। এইভাবে করে কে 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 করে খাও, এইভাবে একটু করে খেয়ে দেখি।